ধন্যবাদ সবাইকে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে একটা বর্গের পরিবৃত্তের সমীকরণ হচ্ছে এরকম কিছু, তার মানে 4টা শীর্ষ দিয়ে যাচ্ছে এবং একটা শীর্ষ দেওয়া আছে -1,3 হলে অপর শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা যদি একটা বর্গ চিন্তা করে নেই, আমরা জানি বর্গের 4টা বাহু সমান থাকে এবং এটা হচ্ছে একটা বর্গ এবং বর্গের পরিবৃত্তের স্থানাঙ্ক, তার মানে 4টা শীর্ষ দিয়ে যেই বৃত্তটা অঙ্কিত করা যাবে সে বৃত্তের ইকুয়েশন আমাদের বের করতে বলা হয়েছে। আমরা 4টা শীর্ষের বিন্দু ধরে নিই এবং বর্গটা যদি এরকম হয় এ বি সি ডি, এ বি সি ডি, সাপোজ আমরা এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1,3, সো এ হচ্ছে আমাদের -1,3 এবং আমাদের বর্গের যে পরিবৃত্ত আছে পরিবৃত্তের কেন্দ্র অবশ্যই তার কর্ণের মাঝখানে উপরে থাকবে, রাইট? সো এখানে দুইটা কর্ণ আছে, সো দুইটা কর্ণ আমরা এঁকে ফেলতে পারি। একটা কর্ণ হচ্ছে এটা এন্ড আরেকটা কর্ণ হচ্ছে এটা, ঠিক আছে? আমাদের এই বর্গের বা বৃত্তের যে পরিবৃত্তের কেন্দ্র আছে, পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে অবশ্যই এই যে কর্ণের ছেদবিন্দু, সেটা আমরা জানি। কর্ণের ছেদবিন্দুকে আমরা ও দিয়ে ডিফাইন করতে পারি। তাহলে এখন আমরা বর্গের কেন্দ্রটা বের করে ফেলি, ঠিক আছে, বা এই পরিবৃত্তের কেন্দ্রটা বের করে ফেলি। সো বৃত্তের ইকুয়েশনটা যেহেতু x² y² 2gx 2fy + c = 0, তার মানে এখানে 2g এর মান হচ্ছে -5 আর 2f এর মান হচ্ছে 8। 2g এর মান হচ্ছে -5, তার মানে আমরা বলতে পারি g এর মান হচ্ছে -5/2। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র হয় -g, -f। সো এখান থেকে -g এর মান কত আসবে? -g এর মান আসবে 5/2, -g এর মান আসবে 5/2। আর এখানে 2f এর মান হচ্ছে 8, সো f এর মান হচ্ছে আলটিমেটলি 4 বা -f এর মান হচ্ছে -4। তাহলে আমরা বলতে পারি আমাদের যে বৃত্তের কেন্দ্র আছে, যে পরিবৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সেই বৃত্তের কেন্দ্র সেন্টার হচ্ছে -g, -f সমতুল্য হচ্ছে 5/2, -4, যেটা হচ্ছে আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক আমাদের 5/2, -4। আমি এখানে লিখে দিলাম, ছোট করে না লিখলেও আসলে হইতো। ওকে, সো আমরা মূলবিন্দু মধ্যবিন্দু পেয়ে গেছি, কেন্দ্র পেয়ে গেছি, আমরা এ বিন্দু জানি। আমরা সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই। লেটস সে সি বিন্দু হচ্ছে আলফা, বিটা। তাহলে এসি কর্ণের ও হচ্ছে অবশ্যই মধ্যবিন্দু, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক জানি, আবার এ বিন্দু জানি, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না? আমরা জানি ও বিন্দুর যে ভুজ সেটা হবে -1 আর আলফা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা। আর ও বিন্দুর কোটি কোনটা হবে? এ বিন্দুর কোটি আর সি বিন্দুর কোটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ও বিন্দুর কোটি পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমাদের -1 + α/2 = হচ্ছে 5/2, -1 + α/2 = হচ্ছে আমাদের 5/2। তাহলে এখান থেকে আমাদের আলফার মান কত আসে? এই দুই কাটা যাবে, -1 + α = 5, তাহলে α = 6 হয়ে যাবে, রাইট? সো আমাদের আলফার মান পাচ্ছি আমরা 6, এখান থেকে আলফার মান পাচ্ছি 6 এবং কোটি, দুইটা কোটিকে যোগ করে 2 দিয়ে ভাগ, সো 3 + β/2 = হচ্ছে আমাদের এই যে -4, সো -4 এবং এখান থেকে আমরা বিটার মান কত পাচ্ছি? 4 4 2 8 -8 আর 3টা পাশে চলে গেলে -3, সো -8 -3 তারপর -11, সো বিটার মান আমরা পাচ্ছি -11। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গিয়েছি। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 6, -11। ওকে, তাহলে এ হয়ে গেল, এ দেয়া ছিল। ও বিন্দু হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র বের করে ফেললাম, আর সি বিন্দুকে আলফা বিটা ধরে আমরা ভুজের অর্ধেক করে ও বিন্দুর যে ভুজ 5/2 সেটা পাইলাম, আর কোটির যোগ করে অর্ধেক করে আমরা এই ও বিন্দুর যে কোটি আছে -4 সেটা ইকুয়াল টু করে আমরা আলফা বিটা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে বি এবং ডি লাগবে, বাট আমরা কিন্তু বিডি জানি না। তার আমরা একটা জানি, এটা যেহেতু একটা বর্গ এবং এই দুই বিন্দুগামী বা এই যে সরলরেখা আছে, এই সরলরেখার ঢাল কত? এই সরলরেখার ঢাল হচ্ছে আমরা বলতে পারি y1 - y2 / x1 - x2, এসি সরলরেখার ঢাল। তাহলে এসি এর ঢাল বা এসি এর ঢাল দরকার নেই, আমরা ডিরেক্টলি বের করতে চাই বিডি এর ঢাল কত, ঠিক আছে? বিডি এর ঢাল, বিডি রেখার ঢাল হচ্ছে তুমি যদি m ধরো বা m2 ধরো, m2 =
আমরা জানি দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, যেমন এই যে এটা এবং এটা হচ্ছে পরস্পর লম্ব, তো দুইটা পরস্পর লম্ব সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হয়। সো এটার ঢাল m1, এটার ঢাল যদি m2 হয় তাহলে m1 × m2 = -1। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম সরলরেখার ঢাল ধরি m1 AC এবং বিডি সরলরেখার ঢাল যদি ধরি m2, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে m1 × m2 দুইটা এবং কর্ণ পরস্পর লম্ব হয়, বর্গের কর্ণ পরস্পর লম্ব হয়। তো আমরা বলতে পারি again m1 m2 = -1। তাহলে এখান থেকে আমরা m2 এর মানটা বের করতে পারবো, m2 = -1/m1, এবং m1 হচ্ছে এর এসি সরলরেখার ঢাল। এসি সরলরেখার ঢাল কত হয়? আমরা দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে পারি y1 - y2 / x1 - x2। তাহলে এখানে এসি সরলরেখার ঢাল আমরা থার্ড ব্র্যাকেটে এসি সরলরেখার ঢাল বের করে ফেলি, m1 = হচ্ছে y1 - y2, এটার কোটি মাইনাস এটার কোটি। সো সি বিন্দুর স্থানাঙ্ক তো হচ্ছে আমরা জানি, অলরেডি পেয়ে গেছি, যেটা হচ্ছে এই যে 11। সো 3 - -11 মানে 3 + 11 ডিভাইডেড বাই x1 - x2, এটার ভুজ মাইনাস এটার ভুজ, এটার ভুজ মাইনাস এটার ভুজ। সো -1 - 6, সো -1 - 6, এটা আসতেছে কত? -2। 3 আর 1 4, আর এটা আমাদের আসতেছে কত? সরি 11, তো 3 আর 11 মিলে হচ্ছে আমাদের 14, আর এটা হচ্ছে 7। সো 7 × 2 = 14 -2। m1 এর মান যদি -2 হয় তাহলে m1 এর মানটা এখানে বসাই দিলে আমরা m2 ঢালটা পেয়ে যাব। সুতরাং m2 ঢাল হচ্ছে আমাদের m1 এর মান -2 বসাও, সো -2 বসালে মাইনাস মাইনাস কাটা হাফ, তাহলে m2 আসতেছে আমাদের হাফ। তার মানে বিডি সরলরেখার ঢাল আমরা পেয়ে গেছি হাফ। ঠিক আছে, এই যে বিডি সরলরেখার ঢাল আমরা পেয়ে গেছি হাফ। তাহলে এখন বিডি সরলরেখার ঢাল পেয়ে গেলে, এবং বিডি তো অবশ্যই ও বিন্দু দিয়ে যাচ্ছে বিডি সরলরেখাটা, তাহলে ও বিন্দুগামী বিডি সরলরেখার ইকুয়েশন কি হবে সেটা বের করার চেষ্টা করি। আমরা কোন বিন্দু দিয়ে যাবে এবং তার ঢাল জানি। আমরা জানি, যেহেতু বিন্দু জানি, m ঢাল বিশিষ্ট এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার যে ইকুয়েশন সেটা হচ্ছে y - y1 = m × x - x1। ঠিক আছে, m সরলরেখা, m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন হচ্ছে এটা। সো ইকুয়েশনের মধ্যে আমরা ঢালের মান বসাবো হচ্ছে হাফ, এবং x1 y1 এর জায়গায় আমরা বসাবো মূল বিন্দু বা সেন্টার যেটা দিয়ে যাচ্ছে 5/2, 4। তাহলে আমরা এখানে ইকুয়েশনটা বসাই দিলে আমরা বলতে পারি ইকুয়েশনটা কত হয়, y - y1, y1 এর মান হচ্ছে কত? -4, সো y + 4 = m হচ্ছে হাফ x - x1, x1 এর মান হচ্ছে 5/2, সো x - 5/2। এটাকে একটু সরল করি, সরল করলে যেটা হয় 2 এটা গুণ হয়ে এখানে চলে আসবে 2y + 8 = x - 5/2। তারপর লসাগুটা শুরু করে এপাশ ওপাশ করে তুমি ক্যালকুলেশনটা করে ফেলতে পারো। আমি ক্যালকুলেশনটা করে ফেলি। হ্যাঁ, সো এই পাশে এটা আসলে 2y + 8 = এখানে যদি 2 দিয়ে লসাগু করি এটা হচ্ছে 2x - 5। সো এখানে চলে আসলে আমাদের 4y + 8 × 2 = 16 = 2x - 5। তার মানে 2x - 4y 2x - 4y আমাদের এপাশে আছে 16, এটা এপাশে চলে আসলে -16 হয়ে যাবে। সো -16 - 5 মানে -21, -21 = 0। সো এই সরলরেখাটা আসলে কার? এটা কোন সরলরেখা? এটা হচ্ছে বিডি এর সমীকরণ। ঠিক আছে, বিডি এর সমীকরণ এই সরলরেখাটা। তাহলে বিডি সরলরেখার ইকুয়েশন পেয়ে গেছি। এখন তুমি যেটা করতে পারো, তুমি এই যে অর্ধেক দূরত্বটা এটা কত এটা বের করে ফেলতে পারো। এবং আমরা জানি এই দূরত্ব যা কথা, এই দূরত্ব একই কথা, এই দূরত্ব একই কথা, এই দূরত্ব একই কথা, কারণ আমাদের বর্গের যে কর্ণ আছে কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রাইট? তো তুমি আগে এও বের করে ফেলো, এই কর্ণটার দৈর্ঘ্য, এই অর্ধেক কর্ণটার দৈর্ঘ্য কত হয় এও। তাহলে আমরা এখন বলতে পারি এও সমান সমান এ এবং ও বিন্দুর স্থানাঙ্ক জানি, কিন্তু এটা হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক সেন্টার ও, আর আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি কত, এই যে -1,3। তাহলে এ ওর মান আসবে √x1 - x2, ভুজ দ্বয়ের অন্তর যোগ কোটি দ্বয়ের অন্তর। সো 5/2 -
এটার ভুজ মাইনাস এটার ভুজ, তো +1 হয়ে যাবে। 5/2 +1 হোল স্কোয়ার প্লাস y1 - y2 -4 -3 হোল স্কোয়ার, -4 -3 হোল স্কোয়ার। সো AO এটার মান আসতেছে কত, আমরা যদি দেখি এখানে লসাগু করি 2, এটা হচ্ছে 5 + 2 মানে 7, 7/2 হোল স্কোয়ার, 7 এর স্কোয়ার করলে 49, 4, তাহলে এটা আসতেছে √49/4 প্লাস এটা আসতেছে -7 স্কোয়ার মানে হচ্ছে 49, যেটা কাটাকাটি করলে আমাদের আসতেছে কত, আমরা 4 দিয়ে লসাগু করতে পারি, 4 দিয়ে লসাগু করে এটা 49 + 49 × 4, 49 × 4, যেটাকে করলে আমাদের আসতেছে 7√5/2, 7√5/2। ওকে, এটা হচ্ছে আমাদের এওটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এখন এটা পাওয়ার উদ্দেশ্য কি, এটা করলাম কেন, আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা অলরেডি সরলরেখার ইকুয়েশন পেয়ে গেছি, বিডি সরলরেখার ও বিন্দু জানি, তাহলে একটা সরলরেখার ইকুয়েশন জানা থাকলে সেই সরলরেখা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পরে কোনো বিন্দুর যে স্থানাঙ্ক সেই দুইটা স্থানাঙ্ক বের করার ডিরেক্টলি ফর্মুলা আছে। এক্ষেত্রে আমাকে এ এবং বি দেখতে হবে, ঠিক আছে। আমি যদি সূত্রটা লিখে দেই যে x + by + c = 0, এই সরলরেখার উপর তুমি যদি এটার উপর x1, y1 বিন্দুগামী বা এই বিন্দু হতে আর দূরত্বে যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক পাবা, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এরকম x1 প্লাস দুইটা হয়, একটা হচ্ছে তোমাকে a আর b এর চিহ্ন দেখতে হবে, ঠিক আছে, এটা মুখস্থ, তোমাদের সরলরেখা চ্যাপ্টারে এটা আছে। সো a আর b এর চিহ্ন দেখবা, যদি a আর b এর চিহ্ন বিপরীত হয়, যেমন আমাদের এই সরলরেখাটার মধ্যে a হচ্ছে 2, b হচ্ছে -4, বিপরীত চিহ্ন, যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে ফর্মুলা হচ্ছে x1 প্লাস উপরে হবে r × মডুলাস অফ b, r × মডুলাস অফ b √a² + b², কমা y1 প্লাস r × মডুলাস অফ a ডিভাইডেড বাই √a² + b²। বিপরীত চিহ্নযুক্ত হলে একবার এটা, অথবা সেম জিনিস, অথবা সেম ফর্মুলা জাস্ট মাইনাস হবে, অথবা সেম ফর্মুলা জাস্ট এটা হচ্ছে আমাদের প্লাস ছিল, এটা আমাদের প্লাস ছিল, আমাদের আরেকটা যেটা আসবে অথবা যে ইকুয়েশন দিয়ে, এটা হবে মাইনাস দিয়ে, ঠিক আছে, এই ইকুয়েশনটা হবে মাইনাস দিয়ে। ওকে, এটা হচ্ছে দুটো ইকুয়েশন। তাহলে আমরা দেখতেছি যদি চিহ্ন বিপরীত হয়, হ্যাঁ, এ এবং বি ভিন্ন চিহ্নযুক্ত, আমি এখানে ব্র্যাকেটে লিখে দেই, যখন এ এবং বি ভিন্ন চিহ্ন হবে তখন এটা সরলরেখার আমাদের বেসিক, ফাইন। তাহলে আমাদের এই দূরত্বটা কত, ও বিন্দু থেকে যে এই দূরত্ব আমি যেটা অলরেডি এও বের করছি, সো এও দূরত্ব যেটা কত, এই দূরত্ব একই কথা, এই দূরত্ব একই কথা। সো ও বিন্দু থেকে এই সরলরেখার ইকুয়েশনের উপর আর দূরত্বে এখানে একটা বিন্দু, আবার আর দূরত্বে নিচে আরেকটা বিন্দু, সো এই যে দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা জাস্ট x1 y1 এর মান বসাই দিব, a b এর মান বসাই দিব, তাহলেই হয়ে যাবে। আমাদের x1 y1 বিন্দুটা কোনটা, এই যে মূল এই বিন্দু থেকে 5/2, -4 থেকে 5/2, -4 থেকে এদিকে একটা বিন্দু পাবো, এদিকে একটা বিন্দু পাবো, এটা একবার ইকুয়েশন বসাবো, এটা একবার ইকুয়েশন বসাবো। সো নির্ণেয় আমাদের a এবং b বিন্দুর স্থানাঙ্ক যেটা, বা b × d বিন্দুর স্থানাঙ্ক যেটা, b এবং d বিন্দুর স্থানাঙ্ক যেটা, সেটা যেন বের করার চেষ্টা করি, আমরা বলতে পারবো। সুতরাং আমাদের x1 কত, আমাদের x1 এর মান হচ্ছে 5/2, তো একবার হবে 5/2 প্লাস r কত, দূরত্ব, আর হচ্ছে দূরত্ব, যেটা আর দূরত্বে এই বিন্দুতে আর দূরত্ব, এখানে এই দূরত্বটাকে আর ধরে নিয়েছে। সো আর এর মান হচ্ছে আমাদের 7√5/2 মডুলাস অফ বি, বি এর মান কত খেয়াল করে দেখো, এই যে বি এর মান হচ্ছে 4, মডুলাস অফ বি যেহেতু এটা 4 হবে, ডিভাইডেড বাই √a² + b², এখানে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -4, সো 2² + 4², 2² + 4²,
কমা y1 এর মান কত, y1 এর মান হচ্ছে -4, তো -4 প্লাস আর হচ্ছে আবার 7√5/2 ইন্টু মডুলাস অফ a, মডুলাস অফ এর মান হচ্ছে 2 নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা একটা বিন্দু, এবং এটাকে তুমি যদি সিম্পলিফাই করার চেষ্টা করো, সিম্পলিফাই করলে নিজেরা ইকুয়েশন পেয়ে যাবে। তো আমি আর বড় করতেছি না, তোমরা জাস্ট সিম্পলিফাই করে নিতে পারো। হ্যাঁ, যে আমরা ভাইয়া কি করব, এই 2 দিয়ে এই 4 কে কাটবো, 2 হবে, তাহলে আমাদের 7 দুগুণে 14√5, নিচে আছে রুট ওভার কত 2 স্কোয়ার মানে 4 আর 4 স্কোয়ার মানে 16, সো রুট ওভার 20 আর সাথে 5/2 যোগ করতে হবে। তো যোগ করবা, যোগ করে দেখবা কত আসে। 14√5 নিচে হচ্ছে 20, সো 20 কে লেখা যায় 2√5, √5 কাটাকাটি চলে যাবে। একটু যদি সিম্পলিফাই করে দিই, উপরে থাকবে 7 দুগুণে 14√5 আর নিচে √20 মানে কত, √20 মানে হচ্ছে 2√5, √5 কাটা 14 কে 7 দিয়ে কাটলে 7 থাকে, 5/2 প্লাস 7, 5/2 এর সাথে 7 যোগ করলে আমরা 2 দিয়ে লসাগু করব, 5 প্লাস 7 দুগুণে 14, সো আমাদের এখানে আসবে 19/2। সো এখানে মান আসবে 19/2 কমা, ঠিক আছে এখানেও কাটাকাটি করো, এখানে 7√5 নিচে হচ্ছে 2√5, 5√5 কাটা আমাদের হচ্ছে এখানে 2 থাকবে, সো -4 প্লাস 7/2 থাকবে, সো -4 প্লাস 7/2, এটাকে লসাগু করলে 2 দিয়ে লসাগু করলে -8 প্লাস 7, সো এটা আমাদের আসতেছে -1/2, সেটা মান আসবে -1/2। সো এটা একটা বিন্দু। অথবা সেম জিনিস, জাস্ট আমাদের এখানে মাইনাস হবে, যেহেতু এখানে a এবং b এর চিহ্ন বিপরীত, যার কারণে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিই। ঠিক আছে, তাহলে এগেইন আমরা লিখতে পারি এগেইন এই সেম জিনিসটাই লিখি, জাস্ট আমি ডুপ্লিকেট করে ফেলি, তোমরা নিজেরাই ক্যালকুলেশনটা করতে পারবা, বাট তাও আমি একটু দেখাই দিই। কপি, Ctrl+V, এটি একটু ছোট করে লিখি কারণ জায়গা যেহেতু নাই এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বইলো। এগেইন এটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশনটা, এবং এখানে আমরা যদি এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, আমাদের এখানে আসছিল 5/2 আর এখানে আসছিল কত, আমাদের এখানে আসছিল 7, তো 5/2 - 7, এটা করলে কত আসে, 2 লসাগু করলে আমাদের 5 - 14, তো আমাদের আসবে আলটিমেটলি -9/2। সো প্রথমটা আসবে -9/2 কমা, এখানেও তো সেম জিনিস, আমাদের ছিল -4, আগে ছিল প্লাস 7/2, রাইট, কারণ এখানে তো √20, সো √20 মানে কত, √4 × 5, 4 কে করলে 2 √5 আর উপরে √5 কাটাকাটি চলে যাবে 7/2, সো -4 - 7/2, তো এটাকে করলে কত হয়, 2 দিয়ে লসাগু করলে -4 দুগুণে 8 -7, তো -8 দুগুণে 15 -15/2, তো এটা অ্যান্সার আসবে -15/2। এই তো শেষ। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, দুইটাকে মাইনাস করে, এখানে মাইনাস হবে অবশ্যই সূত্রের মধ্যে এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, মনে রাখবা। ঠিক আছে, একটা সূত্রে প্লাস দিয়ে করব, আর এখানে যেটা করব এটা হচ্ছে মাইনাস দিয়ে। ওকে, সো মাইনাস দিয়ে করলে একটা মান পেলাম, প্লাস দিয়ে করলে একটা মান পেলাম, প্লাস দিয়ে করলে আমরা আরেকটা স্থানাঙ্ক পাইলাম, এবং এই দুইটা স্থানাঙ্ক আমাদের দরকার। ঠিক আছে, নিচেরটা হচ্ছে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক, উপরেরটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে সরলরেখার অনেক বেশি বেসিক লাগছে। হোপফুলি আমরা একটা বুঝতে পারছি, যেহেতু একটু বড় ছিল, একটু কঠিন ছিল, যার কারণে একটু সময় লাগছে এবং একটু বড় হয়েছে। আমরা আরো ছোট করে করতে পারতাম বা আরো ডিটেলস লিখেও করতে পারতাম।